একজন বোকার পরিচয় তার কথার দ্বারাই বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় পাওয়া যায় তার নীরবতায়। যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কি এবং কতটুকু বলতে হয়, আর সেই ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া বাণ আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে থাকবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি, ওই সময় আমি যদি এটা বলতাম সেটা কেন বলিনি, যদি তখন এটা বলতাম তাহলে আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার চক্করে একেবারে চিন্তা করি না এসব, আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছা বলে দেয়। আর মানুষ তখন আমাদের কথার গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তবুও অনেক মানুষ তাদের বড় দেখাতে চুপ থাকতে পারে না। তাই আমি আজ 5টি পয়েন্ট বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্ট ও চুপ থাকা কতটা গুরুত্বপূর্ণ। সাইলেন্ট থাকার প্রথম উপকারিতা হলো, চুপ থাকাটা আপনাকে বেশি শক্তিশালী দেখায়। এটাকেই বলে পাওয়ার অফ সাইলেন্স। আপনি প্রয়োজনের চেয়ে বেশি যত কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে। অন্যদিকে আপনি সাইলেন্ট থাকলে বুঝতে পারবেন এখানে কি বলতে হবে, আর চুপ থাকার পরে যেটা কথা বলবেন সেটাই হবে ওখানকার গুরুত্বপূর্ণ কথা। আর সেকেন্ড পয়েন্ট হলো, নো ওয়ান ক্যান ফুল ইউ অর ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না যদি আপনি চুপ থাকা শিখে যান। যখন কারোর সাথে কথা বলেন তখন চুপ থাকলে মানুষটার কথা বুঝতে পারেন। তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন দেখলে তখন আপনি বুঝতে পারবেন সে সঠিক বলতেছে না মিথ্যা বলতেছে, অথবা সে কি চায়, বা আপনাকে বোকা বানাচ্ছে কিনা, না সত্যি আপনার উপকার করতে চায়। যখনই এই কথাগুলো শুনবেন তখনই আপনি বুঝতে পারবেন এবং অবজারভেশন করতে পারবেন। থার্ড পয়েন্ট, সাইলেন্স গেটস পিপল অফ অ্যাটেনশন। আপনি যখন ক্লাসে থাকেন তখন হয়তো বুঝতে পারেন কিভাবে চুপ থাকার মাধ্যমে অ্যাটেনশন ট্র্যাক করে ফেলা যায়। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, যখন ক্লাসে স্যার কথা বলে তখন আমরা অন্যমনস্ক হয়ে থাকি, আর যখন টিচার হঠাৎ চুপ হয়ে যায় তখন টিচারের উপর মনোযোগটা চলে আসে। কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয়। তখন আপনি ভাবতে থাকেন এখানে কিছু তো একটা হয়েছে, তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। ঠিক তেমনই যখন আপনি গ্রুপে অ্যান্সার দিচ্ছেন কিন্তু আপনার কেউ রিপ্লাই দিচ্ছে না, তখনই আপনি চুপ হয়ে যান। ঠিক পরে দেখবেন যে সবাই আপনাকে বলতেছে কি ব্যাপার, আগের মতন কথা বলছেন না কেন। 4 নাম্বার পয়েন্ট, সাইলেন্স মেক্স ইউ মোর ক্রিয়েটিভ। চুপ থাকলে আপনার আগের চেয়ে ক্রিয়েটিভ অনেক বেটার হবে। আপনি যখন একা সময় কাটাবেন তখন দেখবেন আপনার উপর অনেক ক্রিয়েটিভ চলে আসছে। তখনই আপনি একজন স্কিলফুল মানুষ হয়ে উঠবেন। আপনার স্মৃতিশক্তি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। আর 5 নাম্বার পয়েন্ট হলো, আপনাকে অবশ্যই চুপ থাকতেই হবে, আর সেটি হলো আপনার প্ল্যান সম্পর্কে কাউকে শেয়ার করবেন না। যেইগুলো আপনি ভাববেন সেগুলো কাউকে শেয়ার করবেন না এবং সেগুলো বাস্তব পরিণত করার চেষ্টা করবেন। যেমন ধরেন, আপনি একটা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তখন মানুষকে শেয়ার করবেন না। আর যখন কোনো কারণে আপনি সেই প্রজেক্টটা ব্যর্থ হয়েছেন আর যদি না পারেন, তখন ওই মানুষটি ভাববে যে এই শুধু মুখেই বলতে পারে, কোনো কিছু করতে পারে না, শুধু মুখেই বলে, কিছু করতে পারে না। তখন আপনার গুরুত্বটাও অনেক কমে যায়। তাই কখনো কাউকে আপনার প্ল্যান বিষয়ের উপর কাউকে বলবেন না, আর এমন কাউকে বলবেন যা ওই বিষয়ের উপর এক্সপার্ট এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করছি আপনি এই ভিডিওর মাধ্যমে চুপ থাকার গুরুত্বটা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।